আখাউড়ায় টিনের বেড়া দিয়ে রাস্তায় প্রতিবন্ধকতা, ৬০টি পরিবার গৃহবন্দী, প্রশাসনের টনক নড়ছে না। কসবা টিভির ডেস্ক রিপোর্ট, আখাউড়া থেকে বাদল আহমেদ খান। শিরোনাম নিয়ে সাথে আছি আমি ফারজানা রূপা। কসবা টিভি, হৃদয়ে বাংলা। আফরোজা হাসির সহযোগিতায় এখন বিস্তারিত। আখাউড়া পৌর শহরের রাধানগরে যৌথ মালিকানাধীন একটি রাস্তায় টিনের বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছে একটি পক্ষ। এতে আরেকটি পক্ষের ৭টি ভাড়াটিয়া পরিবারের ১৮ জন নারী, পুরুষ ও শিশু আটক পড়েছে। একই দিকে প্রশাসনের টনক নড়ছে না। আটকা পড়ায় স্বাভাবিক কার্যক্রম করতে পারছে না ভাড়াটিয়া পরিবারের শ্রমজীবী মানুষ। শনিবার ভোরে শহরের রাধানগরের পশু হাসপাতাল সংলগ্ন মহল্লায় প্রবাসী সিদ্দিক মিয়ার বাড়ি চলাচলের রাস্তার এক প্রান্তে উঁচু টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেয় তারই বড় ভাই নাজিম উদ্দিনের ছেলেরা। ভুক্তভোগী সিদ্দিক মিয়ার স্ত্রী আকলিমা বেগম থানা পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অবগত করেছে। ঘটনার ২ দিন পেরিয়ে গেলেও রাস্তার বেড়া সরানো হয়নি। রাস্তা বন্ধ থাকায় বাড়ি থেকে বের হতে পারছেন না সিদ্দিক মিয়ার ভাড়াটিয়া পরিবারের লোকজন। কাজকর্মে যেতে অসুবিধা হচ্ছে। রাস্তায় প্রতিবন্ধকতার ঘটনায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। রোববার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায় রাস্তার এক প্রান্তে ১০ থেকে ১২ ফুট উঁচু টিনের বেড়া, সিমেন্টের খুঁটির সাথে তালা দিয়ে বেড়া আটকে রাখা হয়েছে। বাড়ির ভেতরে মহিলা ও শিশুরা আটকে রয়েছে। বিষয়টি শুনে ঘটনাস্থলে আসেন সাবেক পৌর কাউন্সিলর জান্নাত হোসেন ঈশান ও পৌর বিএনপির সদস্য সচিব আক্তার হোসেন। এ সময় তারা নিজামুদ্দিনের ছেলেদেরকে বেড়া সরিয়ে রাস্তা খুলে দেওয়ার জন্য অনুরোধ করেন, কিন্তু তাতেও কোনো সুরাহা মেলেনি। এ ব্যাপারে প্রবাসী সিদ্দিক মিয়ার স্ত্রী আকলিমা বেগম বলেন, আমার স্বামী ও তার ২ ভাইয়ের যৌথ মালিকানা জায়গা থেকে চলাচলের জন্য রাস্তা করা হয়েছে। ২ বছর যাবৎ আমার ভাড়াটিয়ারা এই রাস্তা দিয়ে চলাচল করছে। শনিবার ভোর ৬টার দিকে আমার ভাসুরের ছেলে, আমার ভাতিজা শেখ রাসেল, শেখ ফয়সাল ও আমার আরেক ভাসুরের স্ত্রী বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে দিয়েছে। আমরা বাধা দেওয়ায় আমাদেরকে মারধর করতে আসে। সিদ্দিক মিয়ার ভাড়াটিয়া মরিয়ম বেগম বলেন, আমি ৬ মাস যাবৎ এই বাড়িতে থাকি, এই রাস্তা দিয়ে যাতায়াত করছি। গতকাল ভোরে বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। সারাদিন ঘরবন্দি অবস্থায় আছি, বাচ্চাদেরকে নিয়ে খুব অসুবিধায় আছি। সাবেক পৌর কাউন্সিলর জান্নাত হোসেন ঈশান বলেন, রাস্তার বেড়াটি খুলে দেওয়ার জন্য শেখ ফয়সালকে বলেছিলাম, কিন্তু তারা সম্মত হয়নি। এটি অমানবিক একটি কাজ। এ ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত শেখ মোহাম্মদ ফয়সাল বলেন, রাস্তাটি আমাদের ৩ জনের। আমার চাচা ভাড়াটিয়াদের চলাচলের জন্য আমাদের কাছ থেকে অনুমতি নেয়নি, তাই রাস্তা বন্ধ করে দিয়েছি। আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভিন রুহি বলেন, আকলিমা বেগম আমাকে বিষয়টি অবগত করেছেন। বিষয়টি ভূমি সংক্রান্ত এবং রাস্তার বেড়া উচ্ছেদযোগ্য হয় আদালতে যাওয়ার পরামর্শ দিয়েছি। মানুষগুলা যাতায়াত করতেছে 2 বছর ধরে। আমারই রাস্তা, আমারই জায়গা, আমারই এখানে জায়গা পরিমাণ বেশি, আমারই রাস্তা, আমারই জায়গা থেকে ভাই আমাদেরকে বের হইতে দিতেছে না। সকাল 6টা বাজে আমরা ঘুমো থাকতে তালা দিছে। আমরা পরিবার নিয়ে কেউ বাড়িতে পারছি না। আছি, আমার নাম মোহাম্মদ ফয়জুদ্দিন, আমি রিক্সা চালাই। হ্যাঁ, আমি 5 মাস ধরে এই রাস্তায় যাওয়া আসা করতাম। কাল থেকে সকাল 6টা থেকে এই রাস্তাটা আমরা ব্যবহার করতে পারতাছি না। ওই আমি তো রান্না কাট দেওয়া পরে ফুটকুনি আছে, সেটা থেকে ঘুরে আই যাই। হ্যাঁ, এই বাড়ির ভিতরে ছোট বাচ্চা কাচ্চা আছে, মহিলারা? হ্যাঁ, বাচ্চা কাচ্চা আছে, 4-5টা বাচ্চা আছে। ওরা কিভাবে বেরিয়েছে? ওরাও তো যে আমরা সাথে হেমে দিই ভাই। এরপরে আজকে সকালে ওই পেকে দিয়ে বাড়িছি, জ্বালানো নেট কেটেছে না, এদিক দিয়ে জ্বালানো আমি বাড়িছি। সকালবেলা আমরা ঘুমে তুলতে দেখি কিটা এখানে বেড়া দিয়ে চিটা, এখানে চিটা দিয়ে এখানে বেড়া দেওয়া হইব। কিসের বেড়া? এটা মালিকের, এই বাড়ির মালিকের নিষেধ। কসবা টিভি, হৃদয়ে বাংলা।